2006 বিশ্বকাপ থেকেই বিশ্বমঞ্চে খেলছেন দুজনে, কিন্তু শুক্রবার বেজে যাবে একজনের বিদায় ঘণ্টা। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, কে গুনবেন শেষের নামটা? দীর্ঘ ক্যারিয়ারে ছয়টা বছর একসাথে রিয়াল মাদ্রিদে খেলেছেন দুজনে জিতেছেন 4টা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা কিংবা অন্য শিরোপাও আছে ট্রফি ক্যাবিনেটে। দারুণ দুই বন্ধু, নিজ নিজ দেশেরও সর্বকালের সেরা। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়, কেউ আগে কেউ পরে। মদ্রিচ বা রোনালদোর যে কোনো একজনকে থামতেই হবে রাউন্ড অফ 32 এর এই মহারণে। লাখ লাখ তরুণ ক্রীড়াবিদ এবং ফুটবল প্রেমী তরুণ প্রজন্মের জন্য উদাহরণ লুকা মদ্রিচ। সে এবং আমাদের অধিনায়ক রোনালদো যে দীর্ঘস্থায়িত্ব দেখিয়েছে তা তাদেরকে এই খেলার আইকনে পরিণত করেছে। ক্রিস্টিয়ানোর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগির সৌভাগ্য হয়েছে। ভালো লাগতো যদি লুকা মডরিচের সঙ্গে আরো সময় কাটাতে পারতাম, কিন্তু আগামীকাল দুজনের এই যাত্রার একটির সমাপ্তি ঘটতে চলেছে। আশা করি সেটা লুকা মডরিচেরই হবে। ম্যাচ যেদিন, সেদিন আবার দিয়েগো জটার প্রথম মৃত্যুবার্ষিকী। 2025 সালের 3 জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ এই উইঙ্গার। বেঁচে থাকলে নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ দলে থাকতেন জটা। এই ম্যাচটা তাই জটার জন্যই জিততে চায় পর্তুগাল। আমাদের মোটিভেশনের অভাব নেই। এই দিনটার একটা গুরুত্ব আছে। জটার মৃত্যুবার্ষিকী। আমরা আমাদের পরিবার, জটার পরিবার এবং পুরো পর্তুগালের জন্য জিততে চাই। ক্রোয়েশিয়ার কোচ মনে করেন আসল লড়াইটা হবে মিডফিল্ডে। পর্তুগালের যেমন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভারা আছেন, ক্রোয়েটদেরও আছে মদ্রিচ, কোভাচিচ, সুচিচের মতো মিডফিল্ডার। লড়াইটা তাই হবে কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। সম্ভবত এখানে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। পর্তুগাল চমৎকার টেকনিক্যাল ফুটবল খেলে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই ম্যাচে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ভুল না করা, বিশেষ করে বল দখলে রাখার সময়। বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস।